এই সরস্বতী পুজো এলেই বারবার এই ঝামেলা শুরু হয় প্রতি বছরই, ভাল লাগে না। যে হচ্ছে বলে কি যে এই সেকুলার দেশে কেন স্কুলে সরস্বতী পুজো হবে। আমাকে অনেকে বলছেন যে আপনার কি মতামত, এটা ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে স্কুলে কি সরস্বতী পুজো হওয়া উচিত? আর তাছাড়া র্যাশনালিস্ট ভিউ পয়েন্ট থেকে আমি যদি যুক্তিবাদ বা বিজ্ঞানের দৃষ্টিতেও দেখি, সরস্বতী পুজো করে তো কারোর মধ্যে শিক্ষা জাগবে না, রাইট? কেউ কি আর সরস্বতী পুজো করে পড়াশোনায় ভালো হবে না? হবে না, ঠিক আছে। তো তাহলে কি সরস্বতী পূজা তুলে দেওয়া উচিত? যেহেতু আমি যদি যুক্তির দিক থেকে দেখি, আবেগের মানে বিজ্ঞানের দিক থেকে দেখি, আমি যদি সংবিধানের দিক থেকে দেখি, তাহলে আমরা দেখব যে সরস্বতী পুজো করা তো সত্যি তো ঠিক নয়। সরস্বতী পুজো করলে যে লোকের পড়াশোনায় ভালো হবে বা পড়াশোনায় বা জ্ঞান পাবে, ইটস নট রাইট, রাইট? তো তাহলে তাহলে তা সত্ত্বেও কেন সরস্বতী পুজোর চাহিদা বেড়ে চলেছে? আমি তো দেখতে পাচ্ছি প্রতি বছর আরও খুব ভালো করে আয়োজনে সরস্বতী পুজো হতে চলেছে, রাইট? সো হোয়াট ইজ দ্য থিংস? এখানে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে মানুষ সরস্বতী পুজো করে, আমি 100% শিওর যে 90% লোকও জানে যে সরস্বতী পুজো করলে যে তাদের বিদ্যার দেবী তাদের জ্ঞান অর্জন সাহায্য করবেন, তা কিন্তু নয়। কিন্তু লোকের মনে একটা আশা যে সরস্বতী পুজো যদি হয় তাহলে, মানে যদি তারা সরস্বতী পুজো করেন তাহলে তারা কমফোর্টেবল ফিল করেন যে সরস্বতী পুজো করলে তারা একটা ভালো, কি বলবো, তারা মনে করেন যে তারা জ্ঞান বিজ্ঞানের দিক থেকে হয়তো একটু এগিয়ে যাবেন, হয়তো তাদের পরীক্ষায় একটু ভালো রেজাল্ট হবে। আজকালকার দিনে তো কম্পিটিশান প্রচণ্ড বেশি, একটু র্যাঙ্ক আসবে। এই যে একটা আশা, এই আশাটা 2+2 4 দিয়ে হয় না, 2+2 5 দিয়ে হয়, যেটা দস্তয়েভস্কি বলছেন। অ্যাকচুয়ালি এটা আমি একটা ছোটো গল্প বলি। এটা রাশিয়ার গল্প। ইন লেট 19th সেঞ্চুরিতে রাশিয়াতে দুজন প্রতিস্পর্ধী বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক ছিলেন, উপন্যাসিক ছিলেন। অফকোর্স একজন দস্তয়েভস্কি আর আরেকজন হচ্ছেন ইগান টুরগানভ। তো টুরগানভ ছিলেন র্যাশনালিস্ট শ্রেণীর প্রতিনিধি। উনি হচ্ছেন আমাদের অনেকটা এই বামপন্থী যুক্তিবাদীদের মতো। তো তিনি বিভিন্ন র্যাশনালিস্ট ক্যারেক্টার তৈরি করছেন তার আইডিওলজিক্যাল প্রটেজি হিসাবে বা তার প্রোটাগনিস্ট হিসেবে তার নভেলে, যিনি নভেলটাকে চালাচ্ছে আর কি। তো তার অপোজিটে দস্তয়েভস্কি প্রমাণ করছেন না, মানুষ অত যুক্তিবাদী কখনোই হতে পারে না। সমস্যাটা হচ্ছে কি, ধরুন মানুষ যদি যুক্তিবাদী হতো তাহলে কোনো মানুষ বামপন্থীকে জীবনে ভোট দিত না। আর পৃথিবীর যত দেশে যেখানে যত সমাজতান্ত্রিক পরীক্ষা হয়েছে, সেটা কিউবায় হোক, রাশিয়ায় হোক, ভেনেজুয়েলায় হোক, পশ্চিমবঙ্গে হোক, সব জায়গায় বামপন্থীদের পরীক্ষা কিন্তু ব্যর্থ হয়েছে। তা সত্ত্বেও কিন্তু বামপন্থীদের সাপোর্ট বেশ কমেনি। আমেরিকায় তো অনেক বেড়েইছে। নিউ ইয়র্কের মেয়র মামলানি যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, কেউ যদি একটু লজিক্যালি ভেবে দেখতো, পৃথিবীর কোনো জায়গায় কোনো সফল হয়নি। কিন্তু তারপর তো বামপন্থীদের বিশ্বাস যে মামলানি পারবেন। তো সরস্বতী পুজোটা ওরকম ব্যাপার আর কি, যে মানুষ বিশ্বাস করতে শেখে। মানুষের বিশ্বাস এবং কি বলবো, অযৌক্তিকতার একটা বিরাট জায়গা আছে। আর এই জিনিসটাই মানুষকে চালায়। কারণ একটা জিনিস দেখা গেছে, যদি আমরা খুব যুক্তিবাদী দৃষ্টিতে পৃথিবীটাকে দেখতে শুরু করি, তাহলে বেঁচে থাকাই কঠিন হবে। কারণ যুক্তিবাদী দৃষ্টিতে দেখতে গেলে প্রথমেই আপনি যে সিদ্ধান্তে পৌঁছাবেন সেটা হচ্ছে বেঁচে থেকে কী লাভ। আলটিমেটলি আপনি মারা যাওয়ার পর তো সবাই সব কিছু ভুলে যাবে, তো আপনি বেঁচে থাকতে যাবেনই বা কেন? ঠিক আছে? তো এটা যেটা নাহিলিজমের বেসিক প্রশ্ন। তো মেন ব্যাপারটাই হচ্ছে এই যে, আমি যেটা বলতে চাই যে যুক্তিবাদ দিয়ে কিন্তু পৃথিবীতে সব কিছু হয় না। মানুষের মধ্যে বিভিন্ন টাইপের অযৌক্তিক এই আশাটা জাগানোর, মানে মানুষকে আশা দেওয়ার এইসব জিনিসগুলো আছে, যার মধ্যে সরস্বতী পুজো পড়বে, বামপন্থীও পড়বে, সব আমার কাছে একই জিনিস, যে এগুলো মানুষকে সব কিছু আশা দেয়। এই আশাটা আসে বলেই কিন্তু মানুষ বেঁচে থাকে। সুতরাং সরস্বতী পুজো অ্যাকচুয়ালি মানুষকে একটা আশা দেওয়ার জায়গা, ওই 2+2 5 জিনিস। যে কারণে বামপন্থীরা, আমরা জানি যে বামপন্থী কোনো মতবাদ পৃথিবীতে মানুষের কোনোদিন কোনো কিছু সমস্যার সমাধান করবে না, বাড়াবে, যেটা আমরা বারবার দেখেছি সোশ্যালিজমের ক্ষেত্রে। কিন্তু মানুষের আশা, যেটা একটা ভালো কিছু দেবে, ভালো কিছু করবে। তো দিস ইজ হোয়াট ড্রাইভস দ্য পিপল। সরস্বতী পুজোর ক্ষেত্রে আমার মতামত প্রায় একই রকম। ইট ড্রাইভস ইউ টু দ্য হোপ। এই হোপ যে হ্যাঁ, আমাকে সরস্বতী পুজো করলে আমার পড়াশোনা হয়তো একটু ভালো হবে, হোপটা কিন্তু দরকার দাদা, হোপটা দরকার।